আজকের আলোচনার বিষয় হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স। পাস্ট ইনডিফিনিট টেন্স 12টা টেন্সের মধ্যে সবচেয়ে সোজা, কারণ এই পাস্ট ইনডিফিনিট টেন্সে কোনো সাহায্যকারী ভার্ব নেই। কাজেই কোন সাবজেক্টের পরে কোন সাহায্যকারী ভার্ব বসবে এ নিয়ে কোনো টেনশন নেই। পাস্ট ইনডিফিনিট টেন্স কাকে বলে? কোনো কাজ অতীতে হয়েছিল, ঘটেছিল এবং তার ফল এখন আর বিদ্যমান নেই, এরূপ বোঝাতে ভার্বের পাস্ট ইনডিফিনিট টেন্স হয়। যেমন সে গতকাল স্কুলে গিয়েছিল, অর্থাৎ স্কুলে যাওয়ার কাজ হয়ে গেছে, গতকাল হয়ে গেছে, তার ফলাফল এখন আর বিদ্যমান নেই, কাজটা হয়ে গেছে। তাহলে আমরা চিনব কিভাবে? চিনিবার উপায়, বাংলা বাক্যের ক্রিয়ার শেষে লাম, ল, লেন, তাম, ত, তেন ইত্যাদি চিহ্ন থাকবে। বাংলা বাক্যের ক্রিয়ার শেষে লাম, ল, লেন, তাম, ত, তেন ইত্যাদি চিহ্ন থাকবে। দেখি উদাহরণের মাধ্যমে বুঝিয়ে দেওয়া যাক। যেমন আমি স্কুলে গিয়েছিলাম। আমি স্কুলে গিয়েছিলাম। তাহলে এই ক্রিয়াপদটাকে যদি আমরা ভাঙাই, গিয়েছি যোগ লাম, অর্থাৎ গিয়েছি যোগ লাম, অর্থাৎ ক্রিয়া শেষে লাম আছে, তাহলে এটি বুঝতে হবে পাস্ট ইনডিফিনিট টেন্স। তাহলে পাস্ট ইনডিফিনিট টেন্স গঠন প্রণালী: অ্যাফার্মেটিভ, সাবজেক্ট, খুব সোজা, সাবজেক্ট প্লাস ভি2 মানে ভার্বের পাস্ট ফর্ম প্লাস অবজেক্ট, সাবজেক্ট প্লাস ভি2 প্লাস অবজেক্ট। যেমন আমি লোকটিকে দেখেছিলাম, তাহলে লাম আছে, তাহলে এটা পাস্ট ইনডিফিনিট টেন্স। আর এর মধ্যে ভার্ব, এটা দেখা, এটা হচ্ছে ভার্ব, দেখেছিলাম। আর কে দেখেছিল? আমি, এটা হচ্ছে সাবজেক্ট। আর কাকে দেখেছিলাম? লোকটিকে, এটা হচ্ছে অবজেক্ট। তো এই সাবজেক্ট ভার্ব অবজেক্ট তিনটা বসিয়ে দিলেই হলো। আই, আই, ভার্ব, সি, সি এর তিনটা ফর্ম, সি, স, সিন, এই মাঝের ফর্মটা হবে আই স, আই স দা ম্যান, লোকটিকে, দা ম্যান। নেগেটিভ, নেগেটিভ ফর্ম সাবজেক্ট প্লাস ডিড নট প্লাস ভি1 প্লাস অবজেক্ট। ভি1 মানে ভার্বের প্রেজেন্ট ফর্ম। নেগেটিভ সাবজেক্ট প্লাস ডিড নট প্লাস ভার্ব অন মানে ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট। যখনই ডিড বা ডিড নট আসবে তখন আর এটার পাস্ট ফর্ম থাকবে না, ভার্বের পাস্ট ফর্ম থাকবে না, ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়ে যাবে। যেমন আমি লোকটিকে দেখেছিলাম না, দেখেছিলাম না, আমি লোকটিকে দেখেছিলাম না, আগের মতোই, এটা হচ্ছে ভার্ব, এটা হচ্ছে অবজেক্ট, এটা হচ্ছে সাবজেক্ট। তাহলে কিভাবে অনুবাদ করব? প্রথমে সাবজেক্ট আই, আই দেব, আইয়ের পরে ডিড নট, তারপরে দেখার ইংরেজি সি, সি এর প্রেজেন্ট ফর্মই থাকবে, আই ডিড নট সি দ্য ম্যান, আই ডিড নট সি দ্য ম্যান। তাহলে নেগেটিভ ফর্ম ক্লিয়ার। ইন্টারোগেটিভ ফর্ম ডিড প্লাস সাবজেক্ট প্লাস ভি1 প্লাস অবজেক্ট প্লাস নোট অফ ইন্টারোগেশন। ইন্টারোগেটিভ ফর্মটা হচ্ছে ডিড প্লাস সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট প্লাস প্রশ্নবোধক চিহ্ন। যেমন আমি কি লোকটিকে দেখেছিলাম, আমি কি লোকটিকে দেখেছিলাম, এটার অনুবাদ প্রথমে ডিড হবে, ডিড
তারপরে সাবজেক্ট আসবে, সাবজেক্ট কি আই, আই। তারপরে ভার্ব আসবে, ভার্বের প্রেজেন্ট ফর্ম সি, ডিড আই সি, তারপরে অবজেক্ট দি ম্যান, তারপরে প্রশ্নবোধক চিহ্ন। এবার নেগেটিভ ইন্টারোগেটিভ ফর্ম। নেগেটিভ ইন্টারোগেটিভ ফর্ম, নেগেটিভ ইন্টারোগেটিভ ফর্মে প্রথম ডিড, তারপরে সাবজেক্ট প্লাস নট প্লাস V1 প্লাস অবজেক্ট প্লাস নোট অফ ইন্টারোগেশন। নেগেটিভ ইন্টারোগেটিভ ফর্মটা এইভাবে, ডিড প্লাস সাবজেক্ট প্লাস নট প্লাস V1 মানে ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট প্লাস নোট অফ ইন্টারোগেশন। যেমন আমি কি টিভি দেখেছিলাম না, আমি কি টিভি দেখেছিলাম না। তাহলে প্রথমে ডিড, তারপরে সাবজেক্ট আই, ডিড আই, তারপরে নট, তারপরে দেখার ইংরেজি এখানে ওয়াচ, টিভি দেখার ইংরেজি ওয়াচ, ডিড আই নট ওয়াচ টিভি। এই আর একটা কথা, বাংলা বাক্যের ক্রিয়ার শেষে যদি তাম ত তেন থাকে, তাহলে ক্রিয়ার শেষে যদি তাম ত তেন থাকে তাহলে এই ধরনের বাক্য অনুবাদ করার সময় সাবজেক্টের পরে ইউজ টু প্লাস ভার্ব অন বা উড প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম ব্যবহার হবে। যেমন আমি বাল্যকালে নদীতে সাঁতরাতাম। আমি বাল্যকালে নদীতে সাঁতরাতাম, এখানে তাম আছে, তাহলে এটা কিভাবে অনুবাদ করব? আমি বাল্যকালে, তাহলে এই বাল্যকালে এটার ইংরেজি আগে নেই, ইন মাই বয়হুড, বয়হুড, তারপরে সাবজেক্ট আই, আই, সাবজেক্টের পরে ইউজ টু হবে, ইউজ টু সুইম, সাঁতার ইংরেজি সুইম ইন দ্য রিভার। তাহলে আমি বাল্যকালে নদীতে সাঁতরাতাম, ইন মাই বয়হুড আই ইউজ টু সুইম ইন দ্য রিভার। তিনি সকালে হাঁটতেন, তাহলে তেন আছে, এটা ফার্স্ট ইনডিফিনিট টেন্স, তাহলে এটার স্ট্রাকচার হলো হি, তারপরে ইউজ টু ওয়াক ইন দ্য মর্নিং।